Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul bi fazlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un al-ayat. সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে শেষ করতে পারি না, তাই ছোট্ট বাক্যের দ্বারা বলি থাকি আলহামদুলিল্লাহ। তারপর পরে ধর্মের গুরু কর্মের সেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় প্রসঙ্গে আলোচনা করতে চলেছি তা হলো মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। মানুষের জন্য আল্লাহর এই কোরআন সবচেয়ে বড় দান, সর্বশ্রেষ্ঠ উপহার, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত। মানুষের ব্যক্তি জীবন বা রাষ্ট্রীয় জীবনে একটি স্বাভাবিক বিষয় দেখা যায়, যদি কোনো ব্যাপারে একজন মানুষ অথবা একটি রাষ্ট্রের জনগণ সাফল্য লাভ করে, তাহলে ব্যক্তি যেমন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, ঠিক তেমনি রাষ্ট্র আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। নিজ দেশের সেনাবাহিনী যখন শত্রু দেশের সৈন্যদেরকে নাস্তানাবুদ করে বিজয়ী হয়ে আসে, তখন বিজয়ী দেশের জনগণ আনন্দে উল্লাসে দিশাহারা হয়ে যায়। অর্থাৎ লাভের পরিমাণটা যত বেশি হয়, মানুষ তত বেশি আনন্দ প্রকাশ করে থাকে। এটা মানুষের স্বভাব। এই পৃথিবী ও আখিরাতের জীবনে মানুষকে সবচেয়ে অধিক লাভ করে দিতে পারে আল্লাহর এই কোরআন। আল্লাহর এই কোরআন মানুষের সবচেয়ে বেশি আনন্দ প্রকাশ করা উচিত যে তারা কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ উপহার লাভ করে শয়তানি শক্তির উপর বিজয়ী হয়েছে। এই জমিন ও আসমানের মধ্যে যা কিছু রয়েছে, এসব প্রতিটি বস্তুর যা মূল্য হবে, সেসব মূল্য একত্রিত করলে যে পরিমাণ দাঁড়াবে, আল্লাহর কোরআনের একটু অক্ষরের মূল্যের সাথেও তা তুলনীয় হবে না। এই কোরআন যে কত মূল্যবান, এটা মহান আল্লাহর যে কত বড় নিয়ামত, তা মানুষ অনুধাবন করতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন, কুল বিফজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী বলে দিন, এটা আল্লাহর অনুগ্রহ অপার করুণা যে তিনি এই কোরআন প্রেরণ করেছেন। এই জন্য তো লোকেদের আনন্দ স্ফূর্তি করা উচিত। এই কোরআন যেসব জিনিস থেকে উত্তম, যা লোকজন সংগ্রহ আয়ত্ত করে থাকে। সূরা ইউনূস আয়াত নম্বর 58। এই আয়াতে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, মানুষ সিরাতুল মুস্তাকিম লাভ করবার জন্য আল্লাহর দরবারে অভিনন্দন পূর্বক দাবি পেশ করে। এই কোরআনই সেই সিরাতুল মুস্তাকিম। সূরা আল জাশিয়ার 11 নম্বর আয়াতে এই কোরআনকে হাজা হুদা অর্থাৎ হেদায়েত বলে ঘোষণা করা হয়েছে। এটাই মানব জাতিকে হেদায়েতের পথে পরিচালিত করবে। শর্ত হলো এই কোরআনের বিধানের সামনে মাথা নত করে দিতে হবে। একটা মানুষের জীবন সফল হতে পারে তখনই যখন মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সক্ষম হবে। কিন্তু মানুষের সে পথ জানা নেই, কোন পথে সে নিজের জীবনকে পরিচালিত করলে মহান আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হবেন। এই কোরআনে এমন এক পথ, যা আল্লাহর সন্তুষ্টির পথ, মানুষের কাঙ্ক্ষিত পথ প্রদর্শন করেন। এই কোরআনই সেই সিরাতুল মুস্তাকিম, যা মানুষ নামাজের মধ্যে বারবার কামনা করে। মানুষ যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আগ্রহী, আল্লাহর এই কোরআন তাদের যাবতীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা দান করেন, এমনকি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। মহান আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী ও রসুলকে প্রেরণ করেছিলেন, তার সঙ্গে সঙ্গে মুজিজাও দিয়েছিলেন। প্রত্যেক নবী ও রসুলের মৃত্যুর সঙ্গে সঙ্গে মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও সেই মুজিজা আমাদের জন্য জমা রেখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা করে। এমনকি এই কোরআন যেই ফেরেশতা নিয়ে আসে, সেই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সর্দার। এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়, সেই মাস সমস্ত মাসের সর্দার। এই কোরআন যে রাত্রিতে অবতীর্ণ হয়, সেই রাত্রির মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। এই কোরআন যে নবীর ওপর আসে, সেই নবী সমস্ত নবীদের সর্দার। এই কোরআন যে উম্মতের ওপর আসে, সেই উম্মত সমস্ত উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত। এক কথায় এই সর্বশ্রেষ্ঠ উপহার যার কাছে থাকেন, মহান আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। মহান আল্লাহ তাআলা বলেন,
ওমা নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে, আর এই কোরআনে সমস্ত জিনিসের বর্ণনা রয়েছে, আর এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত আর মুমিনদের জন্য সুসংবাদ। তাই আমি পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে আকুল আবেদন করি, আমার সকল মুসলমান ভাইকে যেন এই কোরআনের বিধানের সামনে মাথা নত করে দেওয়ার এবং এই কোরআনের সামনে মাথা নত করে দেওয়ার এবং এই কোরআনের পথে চলার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।